নমস্কার, আমি বিমল বর্মন। কম্পিটিটিভ এক্সাম লার্নার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এটাকার সিদাগের যে অঙ্কগুলো আছে ছোট থেকে বড় হিসেবে সাজা হামলালা এই অঙ্কগুলো শিখবো। করি না এটা কেমন করি? যদি দেওয়া থাকে লেখা বার করো 3 7 1 4 9। তো এই মতো সংখ্যা তো আমার পূর্ণ সংখ্যা থাকে, তো আমরা অবশ্যই কি করি, এটা ছোট থেকে বড় হিসেবে সাজাতে পারবো। কিন্তু যদি কি থেকে ভগ্নাংশে দেওয়া থাকে তো একটু চাপ হয়ে যায়। যেমন একটা সংখ্যা দেওয়া আছে, ভগ্নাংশ আমার একটা দেওয়া আছে যে তোমার 3/4, 5/12, 3/16, হচ্ছে 11/20। তো দেখো এই জায়গায় আছে 4/3 ভাগ, 12 ভাগের 5 ভাগ, 16 ভাগের 3 ভাগ, 20 ভাগের 11 ভাগ। এই যে ভগ্নাংশগুলো আছে আমার, এই ভগ্নাংশ সংখ্যাগুলো আমার দেখে লিখবে এটাকার মধ্যে কোনটা বড় কোনটা ছোট। যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কভার পাই, কিন্তু ভগ্নাংশে দেখলে কেমন করে আমরা ছোট বড় বিশেষ করব। দেখে এবার একটা জিনিস আলাদা করে নোটিস করো। একটা আপেল আছে সরি মনে করো বাজার থেকে 3টা আপেল আনি, কারো বাজার থেকে 3টা আপেল আনি, আনার পর আপেল 3টে সমানে ভাগ করছে। 3টা আপেল আছে, 3টে আপেলের সমানে ভাগ করা আছে। এবার এই আপেলটা 4 ভাগে ভাগ করা আছে, এইটা আপেলকে 4 ভাগে ভাগ করা আছে, এইটা আপেলকে 4 ভাগে ভাগ করা আছে। এবার এই আপেলটা 4 ভাগের 1 ভাগ কামা খাইছে, মনে করো এ এইটা খাইছে, মনে করো বি এইটা, সি এইটা। তো এই খাইছে 4 ভাগের 1 ভাগ, সেম সবলাই 1 কেজি সাইজের আপেল, মনে করো 1 কেজি সাইজের আপেল, 1 কেজি সাইজের আমার আপেল সবগুলো। তো কি হচ্ছে, তো দেখো এই যে আছে এই 4 ভাগের 1 ভাগ খাইছে, এই বি আপেলটাও সেম 4 ভাগ করা আছে, কিন্তু এই 4 ভাগের 2 ভাগ খাইছে। সি আছে, সিও আপেলটা 4 ভাগ করাতে সমান এই 4 ভাগের 3 ভাগ খাইছে। তো আমরা এটা মানে অবশ্যই খুব তাড়াতাড়ি বুঝতে পারছি যে এটা মানে দেখো বড় আর ছোট হয়, তো খুব তাদের অবশ্যই যেই জায়গা বুঝে নিতে পাওয়া যাচ্ছে হলো কি এ 4 ভাগের 3 ভাগ খাইছে সি, তো বুঝে পাওয়া। তারপর বি আছে কি বি 4 ভাগের 2 ভাগ খাইছে, আর এ খাইছে 4 ভাগের 1 ভাগ। তো সবথেকে বেশি কাই খাওয়া হচ্ছে 4 ভাগের 3 ভাগটা। তো আমরা কভারে পাই এটা মানে সবথেকে বড় কাজ, সবথেকে বড় হচ্ছে তোমার সি, কেন সি 4 ভাগে 3 ভাগ খাইছে, বি তা ছোট কেন বি 4 ভাগে 2 ভাগ খাইছে। তো নোটিস করে একটা ব্যাপার, আমরা কোনো ভগ্নাংশের ছোট বড় খুব তাড়াতাড়ি বুঝবো আমরা কি দেখিয়ে, যদি ভগ্নাংশের হরগুলো আমার 1 থাকে। যদি ভগ্নাংশের হরগুলো 1 থাকে তাহলে আমরা কিন্তু অনায়াসে কভার পাই কি কাই বড় কাই ছোট। কিন্তু এই ভগ্নাংশগুলো দেখো এটা কাছে ভগ্নাংশগুলো আছে একটারও হওয়ার কারোর সাথে কারো মিল নেই, অর্থাৎ আমরা ডাইরেক্ট কভার পাবো না যে কাই বড় কাই ছোট। আমার প্রসেস আসে লিখবে, অঙ্কের প্রসেস আসে দেখে লিখবে কাই বড় কাই ছোট। তো ফার্স্ট টাইম টার্গেট আমরা কি করে লিখবে, আমরা কোনো একটা ভগ্নাংশ, অনেকগুলো ভগ্নাংশ যদি দেওয়া থাকে, এবার কোন ভগ্নাংশটা বড় অথবা ছোট আমরা কেমন পেতে পাবো। যদি কি হয়, যদি ভগ্নাংশের হরগুলো আমার 1 থাকে তাহলে কিন্তু আমরা খুব অনায়াসে কভার পাই। যদি না 1 না থাকে তাহলে কিন্তু খুব সহজে পাওয়া সম্ভব না যে কোনটা বড় কোনটা ছোট। তাহলে আমার ফার্স্ট টাইম টার্গেট কি দেখবে, ভগ্নাংশের হরগুলো 1 করা। ফার্স্ট টাইম টার্গেট হবে আমার ভগ্নাংশের হরগুলো 1 করা। তো ভগ্নাংশের একগুলো আমরা কেমন করে করব এরা, তো কি করবেন, যতগুলো ভগ্নাংশের হর আছে, দুইটা ভগ্নাংশের হরগুলো দেয়া আছে, হরগুলো লসাগু করে দিব। অর্থাৎ 4 12 16 20 এবার লসাগু করব। এবার লসাগু করে দিব। তো 4 বাদ দেওয়া হচ্ছে 4 ওকে 4 3 4 12 4 4 16 4 বছর 20। তো আর তো যাওয়া ধরে নেই, ঠিক না, আর তো যাওয়া ধরে নেই, তো এইটাই হচ্ছে আমার লসাগু। তো হচ্ছে 4 বছর 20, 3 20 60, 4 ছয়টা হচ্ছে তোমার 4 ছয়টা হচ্ছে 4 4 24, অর্থাৎ 240 আসবে আমার 4 ছয়টা 240। তাহলে লসাগু কত হচ্ছে আমার, লসাগু হচ্ছে 240। তাহলে আমরা কি করব, এইবার এদিকে যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলোর হরের সাথে আমরা এমন একটা সংখ্যা গুণ করব যাতে সবগুলো ভগ্নাংশ হর 240 আসে। তাইলে আমরা বুঝতে পারবো যে কাই বড় কাই ছোট। তো সবার প্রথমে আমরা কি করব, 3/4 একটা ভগ্নাংশ তুলে নিলাম, তারপরে 5/12 ভগ্নাংশ তুলে নিলাম, তারপরে 3/16 ভগ্নাংশ তুলে নিলাম, তারপরে 11/20 এই ভগ্নাংশটা আমরা তুলে নিলাম। তো কি করব, তো কি করব আমরা লসাগু কে বের করলাম, লসাগুটা কে বের করলাম এটা যাতে ভগ্নাংশের হরগুলো 240 আছে তার জন্য আমরা কিন্তু লসাগু বের করছি। তো আমার ফার্স্ট টার্গেট কি দেখবে, যাতে ভগ্নাংশের সবগুলো ভগ্নাংশের হর 240 আসে। আমার টার্গেট হচ্ছে এইটা, যাতে সবগুলো ভগ্নাংশের হর 240 আসে। তাহলে আমরা সবগুলো ভগ্নাংশের হরের নিচে আমরা 240 আনবো। তো এটা কেমন করে আনবো দেখো। তো এটা ওখানে আছে 4, 4 এর সাথে কত গুণ করলে 240 হয়, 4 এর সাথে কত গুণ করলে 240 হবে হচ্ছে। তো 4 এর সাথে আমরা যদি গুণ করি 60 গুণ করি, দেখো 60, তাহলে 240 হবে হচ্ছে 4 4 240। এইবার আমরা কি জানি, কোনো একটা ভগ্নাংশের হরের সাথে যত গুণ করি লাগে ঠিক লবটার সাথে আমরা সেম সংখ্যা গুণ করব। কোনো একটা ভগ্নাংশের হরের সাথে যত গুণ করব ঠিক সেম ওই সংখ্যা দিয়ে লবটাকে গুণ করে দেবে। এইটা হচ্ছে ভগ্নাংশের কিন্তু গুণের নিয়ম, ঠিক আছে। তো আমরা যেহেতু নিচে কি দিচ্ছি 60 দিয়ে গুণ করছি ভগ্নাংশের হরটা, তো লবটাকে কি করব 60 দিয়ে গুণ করব। 60 দিয়ে গুণ করে বসে দেবো, কত হচ্ছে 318 অর্থাৎ 180। সেম এটা আমরা 12 দিয়ে 12 সাথে কত গুণ করলে 240 হচ্ছে একবার খোঁজার চেষ্টা করো। 12 সাথে কত গুণ করলে, 12 সাথে হচ্ছে 20 গুণ করলে 2 12 24 240, ক্লিয়ার।
তো যেহেতু আমরা ভগ্নাংশের হরটা 20 দিয়ে গুণ করছি, কিন্তু অবভিয়াসলি উপরেরটা কত দিয়ে গুণ করবো, লবটাকেও আমরা 20 দিয়ে গুণ করবো, এবং 20 দিয়ে গুণ করলে কত হচ্ছে এটা 5 × 100। ক্লিয়ার? নেক্সট এটা মানে আছে 16, 16 এর সাথে কত গুণ করলে 240 হবে হচ্ছে 15 গুণ করলে 240 হবে হচ্ছে। তো আমরা নিচেরটা যেহেতু 15 দিয়ে গুণ করছি, উপরেরটাকে 15 দিয়ে গুণ করবো, 3 × 45। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট এটা 20 সাথে কত দিয়ে গুণ করলে 240 হবে হচ্ছে 12 দিয়ে গুণ করলে 240 হবে হচ্ছে। তো নিচে যেহেতু 12 দিয়ে গুণ করছি, উপরেরটাকে 12 দিয়ে গুণ করি 132। 132। তো এবার নোটিস করো সবগুলো রে, দেখো ভগ্নাংশের হরগুলো যে আছে আমার 240 240 240 হচ্ছে 240 হচ্ছে। ক্লিয়ার? তো সবগুলো ভগ্নাংশের হর কত নিয়ে আসলুম 240 নিয়ে আসলুম। এইবার তুমি কবরে পাং এটার মধ্যে বড় কাজ ছোট কাজ দেখো, এটা মানে আছে 240 ভাগের 180 ভাগ, এটা আছে 240 ভাগের 100 ভাগ, এটা আছে 240 ভাগের 45 ভাগ, এটা আছে 240 ভাগের 132 ভাগ। তো আমার এটা মানে সি থেকে যে অঙ্কগুলো করছে ছোট থেকে বড় হিসেবে সাজাতে পার, ছোট থেকে বড় হিসেবে সাজাতে পার। তো সবার ছোট একার কাজ হচ্ছে দেখে পাচ্ছেন 240 ভাগের 45টা। তো এটা কোন ভগ্নাংশ থেকে আছে 16/3। তো সবার ছোট ভগ্নাংশ কাজ হবে 3/16। কি সবার ছোট? এর বড় কাজ আছে দেখা যাওয়া যাচ্ছে আমার, তারপরও কাজ আছে 100। 100টা বলে যাচ্ছে 5/12। তো লেস দেন 5/12, লেস দেন 5/12, তারপরে লেস দেন ছিল, তারপরে বড় বসবে, তারপরে বড় কাজ লিখে দিচ্ছি আমরা 132 আছে, অর্থাৎ 11/20টা, তারপরে বড় হচ্ছে 11/20। এবার তারপরে কাজ আছে সবার বড় হচ্ছে আমার 3/4। তো লেস দেন 3/4। তো এইগুলো আমার অঙ্কের উত্তর। তো দেখে পেলেন, তো সবার বড় কায় হচ্ছে আমার, সবার বড় হচ্ছে 3/16টা। এতক্ষণ যদিও মনে হচ্ছিল যে সব থেকে বড় কায় 11/20টা, কিন্তু করার পরে দেখা যাওয়া হচ্ছে কি সবার বড় হচ্ছে আমার 3/16, সরি সবার ছোট হচ্ছে 3/16। আচ্ছা এতক্ষণ কিন্তু বোঝা গেল, কি বোঝা গেল যে হয়তো সবার ছোট কায় হওয়ার পর সবার ছোট হবে 3/4, ঠিক না? সবার ছোট মনে হচ্ছে দেখো, কিন্তু 3/4 হচ্ছে কি সব থেকে বড় সংখ্যা আমার। তো অবশ্যই এই হচ্ছে আমার প্রসেস। তো কি করবেন আমরা, ছোট থেকে বড় কোনো ভগ্নাংশ ছোট থেকে বড় সাদা করে গেলে যে কাজ বড় কাজ ছোট পরিবর্তন আমরা কি করবেন, সবার প্রথমে হরগুলো লসাগু করব, লসাগু করার পর যত আসবে সবগুলো হরে যতগুলো ভগ্নাংশ আছে সবগুলো ভগ্নাংশের হরগুলো আমরা সেম ওই সংখ্যা নিয়ে আসি, তাহলে আমরা বুঝবো কাজ বড় কাজ সবার ছোট। ঠিক আছে? তো আজকে আমরা শিখলাম কেমন করে কোনো দশমিক সংখ্যা ভগ্নাংশে নিয়ে যাওয়া এবং কোনো ভগ্নাংশ কেমন করে দশমিক দেওয়া যায়। তো আজকের ক্লাস এতটুকুই থাকেন। নেক্সট টাইমে আসেন যে কোনো ভগ্নাংশের যোগ দিয়ে কেমন করে করা হয়। ঠিক আছে, নেক্সট ক্লাসে। তো যদি তোমার ভালো লাগে থাকে, যদি ক্লাসটা ভালো লাগে থাকে, তো অবশ্যই লাইক করেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করেন, এবং নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেলটা।